ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে সিটি কর্পোরেশনের কর্মীরা। এ সময় শিক্ষার্থীরা বাধা দিয়ে প্রক্টরকে কল করলে তিনি এসে জানান শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য তাকে গোয়েন্দা সংস্থা কল করেছেন। এরপর ঢাবি প্রক্টর এস্টেট অফিসকে জানালে অফিস সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ মুজিব ও হাসিনার ব্যঙ্গাত্মক গ্রাফিতি মুছতে ক্রেন নিয়ে আসে। সে সময় হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছে ফেললেও মুজিবের পুরোটাই মুছে ফেলা হয়। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তারা এটি বন্ধ করতে বাধ্য হয়। জানা যায় আবারও সেখানে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি এঁকে দেন তারা। এই ঘটনার পর প্রক্টোরিয়াল বডির ব্যাপক সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা প্রক্টরের পদত্যাগের দাবি জানান। পরে ২৯ ডিসেম্বর বিকেলে ঘটনাটির দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, মেট্রো রেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি জুলাই আন্দোলনের বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে। এই স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এটি প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি। প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে গত রাতেই শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি অতি দ্রুত সময়ের মধ্যে এঁকেছেন। এই স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘৃণা স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।